হাই বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে কোমর ব্যথা এবং কিডনি ব্যথা নিয়ে। আমাদের অনেকের মধ্যেই কিডনি ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে সমস্যা দেখা যায় এবং আমরা বুঝতে পারি না যে কোনটা কোমর ব্যথা এবং কোনটা কিডনি ব্যথা। তো আমরা একটা ছবি এঁকে নিই তার আগে, যে কিডনি কোথায় আছে। তো অবস্থানটা দেখে নিই, আমাদের কিডনির অবস্থান এবং আমাদের স্পাইনের অবস্থান। তো দেখা যাক। তো এই জন্য আমাদের কিডনির মধ্যে থাকে গ্লোমেরুলাস। এখান থেকে আমাদের বেরিয়ে যায় কি দুটো ইউরেটার, এটাকে বলা হয় ইউরেটার। এটা হচ্ছে ইউরেটার। তো ইউরেটারটা এইভাবে থাকে, যেটাকে বাংলায় বলা হয় গোবেনি বা গবেনি। এর ঠিক নিচে থাকে ব্লাডার। এটাকে বলা হয় ব্লাডার বা মূত্রাশয়। এবার এইখান থেকে আমাদের কি থাকে, এই যে অংশ, এটাকে বলা হয় ইউরেথ্রা। আর এই অংশে থাকে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড। আর এইটাকে বলা হয় রেনাল ভেন, আর এটাকে বলা হয় অ্যাওর্টা। তো এটা নিচের দিকে এইভাবে নেমে যাওয়ার পর এটা দ্বিবিভক্ত হয়ে যায়। এটাও সেই একইভাবে দ্বিবিভক্ত হয়ে যায়। এবার এই যে অংশ, এই অংশ থেকে আমাদের কি বেরোয়, পেলভিস। ঠিক এইভাবে পেলভিস বেরোয়। দুই দিক থেকে সেম ভাবে একইভাবে আসে পেলভিস। তো এটা হচ্ছে পেলভিস। তো এটা গেল আমাদের কিডনি। তো আমাদের কি কিডনির অবস্থান হচ্ছে মেরুদণ্ডের দুই পাশে। এই মেরুদণ্ডের এইখানে সামনে থাকে আমাদের কি মেরুদণ্ডের দুই পাশে অবস্থান করছে কিডনি। এবার আমরা দেখে নেব যে আমাদের স্পাইনটাকে কিভাবে থাকে। এরকম পাঁচটা থাকে, এইরকম পাঁচটা সার্ভিক্যাল এইটুকু বলা হয় সার্ভিক্যাল, এটা থাকে পাঁচটা। তার ঠিক নিচে এরকম থাকে মোট 12টা, এটাকে বলা হয় থোরাসিক। বল যেটা থাকে ওটা থেকে মোট 12টা। এর সংখ্যা হচ্ছে, থোরাসিকের সংখ্যা হচ্ছে 12টা। তার ঠিক নিচে 5টা থাকবে লাম্বার, এগুলোকে বলা হয় লাম্বার। এগুলো 5টা থাকবে। তার ঠিক নিচে 5টা কক্সিস, 4টা। মোট 33টা থাকে এখানে, থাকে। তো এইভাবে এটা হয়।
তো এটা গেল আমাদের একটা স্পাইনাল গঠন বা কোথায় থাকে এটা। তো আমরা এখানে বললাম যে সার্ভিক্যাল থাকে 5টা, থোরাসিক থাকে 12টা, লাম্বার থাকে 5টা, স্যাক্রাম থাকে 5টা, কক্সিক 4টা, মোট 34টা থাকে। তো এবার আমরা দেখবো যে কিডনি ব্যথা কিডনি ব্যথা মানে কারণগুলি কি হতে পারে। 1 নম্বর কারণ যেটা হতে পারে কজ হতে পারে যে এর মধ্যে কোনো কিডনির মধ্যে কোনো স্টোন হয়ে গেছে। স্টোন হয়ে গেলে কি হবে, এগুলো হয়তো কোনো স্টোন হয়েছে, এবার এইখান দিয়ে সেই প্রস্রাবটা নিচের দিকে নামতে পারছে না, তারপরে এই অংশটা ফুলে যাবে এবং ব্যথা হতে পারে। তো এটা একটা স্টোনের কারণ হতে পারে। 2 নম্বর যেটা হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। পলিসিস্টিক কিডনি ডিজিজ, এখানে যদি কোনো সিস্ট থাকে এবং সিস্ট জমা নিলে সেই ক্ষেত্রে কেউ ব্যথা হতে পারে। তো 2 নম্বর পয়েন্ট গেল কি পলিসিস্টিক কিডনি ডিজিজ। 3 নম্বর হতে পারে যে আমাদের টিউমার, হয়তো কোনো অংশে টিউমার হয়ে গেছে এইখানে, সেক্ষেত্রে কি হতে পারে ব্যথা হতে পারে। 4 নম্বর হতে পারে যে ইনফেকশন, কিডনির মধ্যে যদি কোনো ইনফেকশন হয় তো সেক্ষেত্রে ব্যথা হতে পারে। তো এই সব কারণগুলোর জন্য কিডনির ব্যথাটা হয়। তো কিডনির ব্যথাটা কি, যে ওই কিডনির ব্যথাটা এরকম না যে হঠাৎ করে হবে কিডনির ব্যথা, এবং কিডনির যতক্ষণ এই প্রবলেমগুলো সলভ হবে ততক্ষণ চিরস্থায়ী থাকবে ব্যথাগুলো। তো এই ব্যথাগুলো কি হয় যে কী হবে আর কোন দিকে ছড়িয়ে পড়ে। তো কিডনির ব্যথাটা আমরা দেখতে পাই যে আমাদের এই উপর এই অংশ থেকে ব্যথা শুরু হয়, অর্থাৎ এই যে অংশ, এই অংশ থেকে ব্যথা শুরু হয় এবং ব্যথাটা ঠিক নিচের দিকে নেমে যায় এইভাবে, অর্থাৎ আমাদের পেটের তলদেশের দিকে ব্যথা শুরু করে, পেটের তলদেশে ব্যথা শুরু হয়। অন্যদিকে কি হয় যে এই ব্যথাটা ছড়িয়ে নিচের অঙ্গের দিকে চলে যেতে পারে, অর্থাৎ এই যে আমাদের দেখলাম ব্লাডারের দিকে চলে যেতে পারে ব্যথা, আর নিচের অংশের দিকে চলে যাবে ব্যথাটা। তো এটা গেল কিডনির ব্যথা। আর কিডনির আর কি সমস্যা হতে পারে, যে একটা মেন পয়েন্ট হচ্ছে কিডনির ব্যথাতে আমাদের কিডনি ব্যথার সঙ্গে সঙ্গে আমাদের দেখা যেতে পারে যে প্রস্রাবে জ্বালাপোড়া ভাব 1 নম্বর। 2 নম্বর থাকবে যে বমি ভাব, জ্বর আসতে পারে, এই সমস্ত সমস্যাগুলো দেখা যাবে। কিন্তু আমাদের যদি দেখি কোমরের ব্যথার ক্ষেত্রে, তো কোমরের ব্যথার ক্ষেত্রে যদি দেখি, তো কোমরের ব্যথার একটা যে কারণ হলো সেটা হলো যে বারবার একই স্থানে বসে থাকা বা কোনো হয়তো আঘাত পাওয়া, সেখান থেকে কোমর ব্যথা সৃষ্টি হতে পারে। তখন কি হয় যে আমাদের এর মধ্যে ডিস্ক থাকে, ডিস্কে যখন ডিস্কটা বেরিয়ে আসে, যখন একটা তরুণাস্থি যেটা ডিস্কটা বেরিয়ে আসে, তখন কি হবে একটা সায়াটিক যে নার্ভ থাকে, এখানে একটা সায়াটিক নার্ভ থাকে, ওই নার্ভের ওপর যখন চাপ সৃষ্টি করে তখন এই ব্যথাটা সৃষ্টি হয়। তো এই ব্যথাটা সায়াটিক নার্ভের মাধ্যমে আমাদের পায়ের দিকে চলে যেতে পারে। তাহলে এই ব্যথাটা কি হবে যে এইটা থেকে মেরুদণ্ড থেকে সামনে পিছনে পায়ের দিকে চলে যাবে। আর ওই ক্ষেত্রে কি হবে, তলে পেটে ব্যথা হবে, কিডনি ব্যথাটা তলে পেটে হবে এবং প্রস্রাবে অনিয়মিত হবে, প্রস্রাবে রক্ত আসতে পারে, জ্বালাপোড়া হতে পারে। কিন্তু এইসব ক্ষেত্রে এসব হবে না। এর মধ্যে দেখা যাবে কি যে ব্যথাটা হয়তো চিত হয়ে শুয়ে পড়লাম, তখন কি হলো ব্যথাটা হয়তো কমে গেল হালকা, কিন্তু কিডনির ব্যথার ক্ষেত্রে সেরকম কোনো হবে না। দ্বিতীয়ত কি হবে যে দ্বিতীয় সবথেকে বড় কারণ হলো আইডি। এই যে PLID হচ্ছে প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ হাড়ের এই যে ডিস্কগুলো থাকে, ডিস্কগুলো যখন সরে আসে হালকা, তখন কি হয় যে ডিস্কগুলো যখন সরে আসে, এই ডিস্কগুলোকে তরুণাস্থি বলা হয়। তো এই ডিস্কগুলো যখন সরে আসে তখন আমাদের সায়াটিক নার্ভের উপর চাপ পড়ে, তখন এই সায়াটিক নার্ভে যখন চাপ পড়বে, তখন সায়াটিক নার্ভে কোনো কারণে চাপ পড়ে, তখন ব্যথা সৃষ্টি হয়। সেই ব্যথাটা কি হয় পায়ে পর্যন্ত চলে যাবে। তো আমরা দেখতেই পেলাম যে আমরা কিভাবে আলাদা করব। 1 নম্বর পয়েন্টে কি বলবো যে কি দেখতে পাবো যে কিডনির ব্যথাটা সবসময় কি হবে যে পেটে কোমরের এই সাইড দিকে ব্যথা হবে, এই অঞ্চলের দিকে, এবং এই ব্যথাটা আমাদের নিচের দিকে আসতে পারে, নিচের দিকে এসে আমাদের ব্লাডারের দিকে ব্যথা হতে পারে, পেটের তলপেটের দিকে ব্যথা হতে পারে, এবং সেই ব্যথাটা আমাদের এখানে পর্যন্ত হয়। আর কোমরের ব্যথার ক্ষেত্রে কি হবে যে কোমরের ব্যথাটা পায়ের নিচের দিকে নেমে যাবে, কোমর থেকে পায়ের নিচের দিকে নেমে যাবে। আর কোমর ব্যথার ক্ষেত্রে কোনো রকম প্রস্রাবে জ্বালাপোড়া
বা অনিয়মিত প্রস্রাব এরকম কোনো সমস্যা থাকবে না। কিন্তু কিডনির ব্যথাতে প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া ভাব এই সমস্ত লক্ষণগুলো থাকবে। আর কি হবে যে কোমরের ব্যথাতে কোনো রকম বমি ভাব বা জ্বর সেরকম না আসবে না, কিন্তু কিডনি ব্যথাতে জ্বর আসবে, বমি বমি ভাব আসবে, এসব আলাদা আলাদাভাবে দেখা যাবে। 3 নম্বর কি আসবে যে কোমরে কিডনির ব্যথাটা ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ এই সমস্ত সমস্যাগুলো কিডনির মধ্যে থাকবে। কিন্তু কোমরের ব্যথার ক্ষেত্রে যদি দেখা যায় যে একটু আরাম নিলাম, হয়তো চিরভাবে শুয়ে গেলাম, তখন কি হবে যে কোমরের ব্যথাটা আস্তে আস্তে কমে যেতে পারে, বা আবার কোমর যদি নাড়াই তখন ব্যথাটা বেড়ে যেতে পারে। কিন্তু এসব ক্ষেত্রে সেসব হবে না। তো একটা জিনিস বলবো যে কোমরের ব্যথা আর কিডনি ব্যথার মধ্যে পার্থক্য অনেক, এদের অবস্থান খুব কাছাকাছি থাকলেও এদের পার্থক্য অনেক। তো কোমর ব্যথাতে একটাই সব থেকে লক্ষণ হলো যে প্রস্রাবের পরিবর্তন হওয়া, প্রস্রাবের সঙ্গে জ্বালা পোড়া ভাবটা থাকবেই, আর এর কোনো জ্বালা পোড়া ভাব থাকবে না। তো এই সব লক্ষণ থেকে খুব সহজেই কোমরের ব্যথা কোনটা কোমরের ব্যথা এবং কোনটা কিডনির ব্যথা বিভাগ করে দিতে পারা যায়। কিডনির মধ্যে এরকম ব্যথা দেখতে পাওয়া যায়, তো আপনি অবশ্যই একজন নেফ্রোলজিস্টের সঙ্গে কথা বলুন। আর যদি কোমরের ব্যথা হয়, তো কোমরের ব্যথা যদি না সারে ওষুধ খাওয়ার পরেও, তবে আপনি অবশ্যই একজন অর্থোপেডিক্সের সঙ্গে দেখা করুন। থ্যাংক ইউ, ভালো লাগলো অবশ্যই।